অভিযোগ, সাধারণ মানুষের অসুবিধা করে চার্চ নির্মাণ করা হয়েছে। স্থানীয় হিন্দু বাসিন্দাদের একাংশের দাবি, তাদের উপর দাদাগিরি ও চাপ সৃষ্টি করা হচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি। সোনারপুর রাজপুর এরিয়ার 15 নম্বর ওয়ার্ডে বাগুইপাড়ার এখানে যে চাঞ্চল্য ছড়িয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে, সেই ক্ষেত্রে যে সকল মানুষের অসুবিধা হচ্ছে সেই ব্যাপারটা আজকে জানতে এসেছি আমরা কেভিএন নিউজ থেকে। মানুষের কি প্রবলেম হচ্ছে সেখান থেকে অনেকেই অনেক রকমভাবে খবরটা করছে, কিন্তু আসলে ঘটনাটা ঠিক কী, আসলে কেন এই প্রতিবাদ করা হয়েছিল, কী জন্য, সেটা এই মানুষের সামনে, এই মানুষদের থেকেই আমরা জেনে নেব। হ্যাঁ, আপনি বলুন। ওই আমাদেরও বাথরুমের একদম গা লাগোয়া, আমরাও আপত্তি জানিয়েছি, শোনেনি। শোনেনি আর কি। হ্যাঁ, গির্জাটা যখন করা হয়েছে তখন আমরা আশেপাশে অর্ধেক লোকই জানি না। ওরা যখন এইটা তৈরি করেছে তখন তো আশেপাশের অন্তত হিন্দু ফ্যামিলিদের জানানো উচিত ছিল, তাদের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত ছিল যে আমরা এখানে একটা চার্চ বানাচ্ছি, যে তোমরা এতে আপত্তি করছো কি করছো না, সেটা তো সবার কাছ থেকে একটা জানানোর দরকার ছিল। হ্যাঁ, আর ওরা যে জায়গা কিনেছে, কিন্তু জায়গা কিনে ওই জায়গার মধ্যে আদেও কি কোর্টের পারমিশন আছে, যে ওখানে চার্চ হবার পারমিশনটা আছে কি? এখানে পাড়ার ভিতর একটা হিন্দু পাড়ার মধ্যে যে চার্চ বানাচ্ছে তার জন্য কি সেখানে কি পারমিশন আছে কি? যে হ্যাঁ, যদি পারমিশন থাকে ওর মধ্যে যে চার্চ বানানোর, তাহলে নিশ্চয়ই তারা চার্চ বানাবে। কিন্তু চার্চ বানানোর যদি পারমিশন না থাকে, যদি কোর্টের কোনো কাগজপত্র না থাকে, তাহলে তো বেআইনিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, তাহলে তো আমরা মেনে নেব না। আজ ওরা এই জিনিসটা করছে, কিছুদিন পর যদি 5-6টা মুসলিম ধর্মের লোক যদি এসে তারা জায়গা কিনে যদি একটা বলে আমরা জায়গা কিনেছি, আমাদের জায়গা আমরা একটা মসজিদ বানাচ্ছি, তাহলে তো এরকম করে সবাই তাদের জায়গায় তারা মসজিদ বানাবে। কিন্তু যে কোনো জিনিস আমরা যদি হিন্দু ধর্মে যদি আমরা একটা মন্দির করতে গেলেও আমাদের পৌরসভার থেকে গিয়ে পারমিশন আনতে হয়, সরকারের একটা কাজকর্ম থাকে, কাউন্সিলরকে জানাতে হয়। আমরা কিন্তু সব পদক্ষেপ নিয়েই তবে আমরা মন্দির গড়ি, তার আগে তো কিছু করি না। কিন্তু ওরা যে জিনিসটা করেছে সেটা পাড়ার অর্ধেক লোক জানেই না, ঠিক আছে? ওরা অর্ধেক লোক, আর তার মধ্যে সবথেকে বড় কথা, ওরা যে ধর্ম অর্ধেক, আমি জানি না সঠিক কিনা, ওরা অর্ধেক লোককে ওরা খ্রিস্টান বানিয়েছে। সূত্রতে সেই খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে, ওরা লিফলেট বিলি করছে এবং হিন্দু ধর্মের মানুষদের বলছে যে তোমরা খ্রিস্টান ধর্মে আসো, এত টাকা দেবো, এই খাবার দেবো, এই দেবো। এইগুলো কি কীরকম মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এইটা আমিও শুনেছি। কেন, আমাদের পিছনে খেজুরতলার একটা জায়গা, ওখানকার কয়েকজন বাসিন্দা থানায় ওরা কোটেশন জমা দিয়েছে, ওদের লিখিত আবেদন একটা জমা দিয়েছে। ওই পাড়ার মধ্যে নাকি অনেকেই নাকি খ্রিস্ট ধর্ম নিয়ে তারা ঠাকুর অলরেডি ফেলে দিয়েছে, তুলসী মঞ্চ বার করে দিয়েছে এবং মনসা গাছ কেটে দিয়েছে। এবং তারা হিন্দু ধর্মের লোকেরা যখন তারা সন্ধেবেলায় সন্ধে দিচ্ছে, তারা যিশুর গান জোরে চালিয়ে দিচ্ছে। এটা তো ঠিক না। তোমার নিশ্চয়ই যিশু বাবা সবার, আমাদের ধর্ম, তা বলে আমরা ধর্ম বিক্রি করতে পারবো না। নিজেদের ধর্মকে বিক্রি করে দিয়ে আমরা এই জায়গাটা এটা পারবো। হিন্দু পাড়ার মধ্যে এইসব চলবে না, আমরা চাই না এই জিনিসটা হোক। তোমরা নিশ্চয়ই, তোমরা যে কজন খ্রিস্টান ছিলে, তোমরা ছিলে, ভালো ছিলে, তোমরা থাকো, নিশ্চয়ই থাক, কিন্তু তা বলে তোমরা ধর্মকে ছড়িয়ে দেবে তোমাদের ধর্ম, এটা তো ঠিক না। এটা আমরা হিন্দু পাড়ার মধ্যে মানতে পারবো না। ওরা যেমন আমাদের খুব বাজে ধরনের একটা কথা বলেছিল যে আমাদের হিন্দু ধর্মের লোকেরা নাকি দুর্গা পুজো, কালী পুজো করতে গেলে আমরা নাকি ওদের পা ধরে ভিক্ষা করি। ঠিক আছে, আমরা কারোর কাছে ভিক্ষা চাই না। এখানে কিন্তু যত সামান্য খ্রিস্টান ধর্মীয় লোক থাকে, আমাদের পুরো পাড়াটাই হিন্দুবাসী। হ্যাঁ, আমরা পুজো করি, আমরা নিজেদের, হ্যাঁ তোমরা চাঁদা দিলে দাও, না দিলে না দাও, আমরা কারো কাছ থেকে জোর করি না। তা বলে ভিক্ষা করা, এই জিনিসটা খুবই বাজে মন্তব্য করেছে। ওদেরই একজন মহিলা বলেছে কথাটা, তার জন্য আমি এর জন্য প্রতিবাদ করেছিলাম। আজ আমার এই কথাটা বলতেও খারাপ লাগছে, আমার বলাটা ঠিক না যে যিশু বাবা তাদেরও ভগবান, আমাদের কাছেও সে, কিন্তু যেহেতু সে আমাদের ভিখারি বলেছে, তার জন্য আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা যদি চাঁদা নিয়ে ভিক্ষা করি, তাহলে 24 তারিখ রাত্রেবেলায় তারাও তো যিশু বাবার ছবি নিয়ে প্রত্যেকটা হিন্দু বাড়িতে গিয়ে পয়সা তোলে, গান শোনায়, তাহলে তখনও তো সেটাকেও ভিক্ষা করা বলে। আমরাও যদি ঠাকুরের চাঁদা কাটতে গিয়ে যদি আমরা যদি ভিক্ষা করি, তারাও তো ভিক্ষা করে, তাহলে দুজনেই সমান হলো, তাই নয় কি? ওরা খুব বিশ্রীভাবে গালিগালাজ করেছে, ঠিক আছে? আর এই গালিগালাজ তো করেইছে,
আর আমরা প্রত্যেকটা পাড়ার হিন্দুবাসী চাই এখন এই কাজটা মানে বন্ধ রাখা হোক। এখন কোনো এই কাজ এগোবে না। আগে কি ফয়সলা হবে হয়ে তারপর কোর্ট থেকে যা ডিসিশন হবে, আমাদের মুখ্যমন্ত্রী যা বলবেন সেই হিসাবে কাজ এগোবে। তার আগে কোনো কাজ এগোবে আমরা চাই না। পাড়ার মধ্যে আর কোনো গণ্ডগোল হোক। আর ওরা যেন আমাদের হিন্দুবাসীকে কোনো আমাদের দেবদেবীকে নিয়ে গালিগালাজ করুক। অনেক গালিগালাজ করেছে আমাদের ঠাকুরকে নিয়ে। আমাদের যদি ঠাকুরকে নিয়ে ওরা গালিগালাজ করে তাহলে হিসাব মতো তো তাদের যিশু বাবাকেও গালিগালাজ করা হলো না। যে আমরা আমাদের ভগবানকে যেমন করছি, তাদেরও তো তাদের ভগবান, সেই যিশু বাবাও তো তাদের ভগবান। তাহলে আমাদের ভগবানকে গালিগালাজ করছে মানে তাদেরও যিশু বাবাকে গালিগালাজ করছে। তার জন্য আমরা চাই এখন কাজটা বন্ধ থাকুক। মুখ্যমন্ত্রী উনি যা বিয়ে করবেন তাতেই আমরা খুশি হব, ওনার এতেই আমরা খুশি হব। বিষয়টা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সাধারণ মানুষ যারা সেই এলাকায় থাকে তাদের কিন্তু অনেক রকমই সমস্যা দেখা দিচ্ছে, যেটা কিন্তু অন্যান্য জায়গাতে শুধু এটাই বলা হচ্ছে যে গির্জা ভাঙা হয়েছে, গির্জার সামনে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু আসল সেই প্রতিবাদটা কেন করা হয়েছে সেই তথ্য কিন্তু উঠে আসেনি। আমরা আপনাকে লাইভ মানুষের সামনে মানুষের কি বক্তব্য, সেই প্রতিবাদ কেন, কী সমস্যা, সেই সমস্যাটা কিন্তু তুলে ধরলাম আমরা। আশা করছি সরকারের কাছে আবেদন থাকলো মানুষদের থেকে এবং প্রশাসনের কাছ থেকে যে এর তাড়াতাড়ি একটা ফলাফল করা হোক এবং যাতে শান্তিমতো জিনিসটা ঠিকঠাক হয় সেটার আবেদন এলাকাবাসী করছেন। নজর কাড়ছি সরকারের, যাতে প্রশাসন এবং সরকার উপস্থিত সবাই মিলে এই সমাধানটা করুক। রিতম চক্রবর্তী, KVN নিউজ, ক্যামেরায় হোমার গুগো ঠাকুরতা।